সবাইকে রামধনুর পক্ষ থেকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে মানসিক স্বাস্থ্যের উপরে। আগামী কালকেই আর কি 10ই অক্টোবর গেছে, যেটা আমাদের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসাবে পালিত হয় সারা বিশ্বে। সেই জন্যে আজকে সেটার উপরে বেস করে আমরা আজকের ভিডিওটা শুরু করছি। বাই দা ওয়ে বলে নিই যে আমি শ্রাবণী শীল, সাইকোলজিক্যাল কাউন্সিলর। দীর্ঘ 12 বছর ধরে প্র্যাকটিস করছি। তো আমার সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি এই বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে। তো আমরা তো বলছি যে মানসিক স্বাস্থ্য অসুস্থতা আপনারা অলরেডি এতদিনে জেনে গেছেন। তা আজকে আর অসুস্থতা বিষয়ে বলবো না, মানসিক স্বাস্থ্যের উপরে জোর দেব। কারণ স্বাস্থ্যের উপরে জোর দেওয়ার একটাই কারণ, যেটাতে আমাদের প্রত্যেকেরই কিছু করার আছে, হাতে আছে, যেটার একটু যত্নআত্তি করলে কিন্তু আমরা অসুস্থ হব না। সেই জন্য আমরা সেটার উপরেই একটু লক্ষ্য করব যে কোন কোন জিনিসগুলো আমরা করতে পারি সেইগুলোর উপরে। তো প্রথমে বলি যে আমরা আমাদের যে সেলফ কনসেপ্টটা, সেটা কিভাবে তৈরি হয় সেটাও আমি পরে বলবো, কিন্তু ফোকাস করতে বলবো যে আমাদের সেলফের সম্পর্কে আমাদের ধারণাটা কি। আমরা সাধারণত দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একদল মানুষ তার সেলফের সম্পর্কে ধারণা বলতে বোঝায় হচ্ছে সে মোটা, সে বেঁটে, সে রোগা, বা সে কালো, সে ফর্সা, লম্বা, তার নাকটা লম্বা বা নাকটা চ্যাপ্টা, বা চুলটা সোজা, আবার কেউ বলে ভীষণ চুলটা কুচকানো। মানে বেশিরভাগ সময়টাই অকুপাইড হয়ে থাকেন তাদের এই শরীরের বিভিন্ন গঠন, বিভিন্ন দোষ ত্রুটি এসব নিয়ে, সেটা তারা যেটা নিজেরা মনে করছেন সেসব নিয়ে। এবারে এই যে নিজেরা মনে করছেন, সেটা তো নিজে নিজেই মনে করছেন না, সেটা হয়তো ছোটবেলা থেকে শুনছেন, বা অন্যের আসপেক্টে যাকে সুন্দর বলা হচ্ছে তার সাথে মেপে নিজেকে জাজ করছেন, অটোমেটিক্যালি সেটা হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখা যায় যে ইয়াং জেনারেশনের যারা আসে, তারা অনেকটা সময় এইসব নিয়ে কিন্তু ভীষণ ভাবে মানে অবসেসড হয়ে থাকেন। তো যার ফলে কি হয়, আমাদের এই যে সেলফ কনসেপ্টে যে সমস্ত খুঁতগুলো আমাদের মধ্যে রয়ে গেছে, প্রত্যেকেরই তো কম বেশি খুঁত থাকে, তা সেই খুঁতগুলোকে মেরামত করার জন্য আমরা অনেক বেশি সময় দিয়ে ফেলি। যার ফলে তো আমরা দেখছি যে আমাদের চারিদিকে এত বিউটি প্রোডাক্টের রমরমা ব্যবসা চলছে। হ্যাঁ, কোটি কোটি টাকার ব্যবসা চলছে। তো এবারে এই যে আমরা যে কনসেপ্টটা বলছি, তাহলে আমরা কি করব? আমাদের কোন দিকে আমাদের তাকাবো বা কি দেখবো? মানে আমরা অনেকটা সময় তো এই সবে কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই সেলফ কনসেপ্টের কথা যে বললাম, সেটাতে আমরা কি কি দেখব? আমাদের কি কি খুঁত আছে, হ্যাঁ, সেগুলোও যেমন দেখব। আমাদের কোন কোন জায়গায় সত্যি সত্যি আমরা কতটা এম্পাওয়ার্ড, সেটাও দেখব। তার মানে আমার স্ট্রেংথ গুলো দেখবো, আমার উইকনেস গুলো দেখবো, আমার পছন্দগুলো দেখবো, আমার অপছন্দগুলো দেখবো, আমার ভালো লাগার জিনিসগুলো দেখবো, আর কোনগুলো আমার ভালো লাগে না, মানে জোর করে বাধ্য হই আমরা করতে। এরকম অনেক জিনিস আছে যে আমরা বাধ্য হই করতে, কিন্তু করে যেতে হয়, আমার আর উপায় নেই। সেরকম এই সব জিনিসগুলোকে দেখবো। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমার কাছে কোনগুলো ভ্যালুয়েবল, কোনগুলো আমার কাছে ইন্টারেস্ট লাগবে, সেটাই যেটা আমার কাছে আজকের দিনে খুব ভ্যালুয়েবল মনে হয়। কারণ সবার জন্য কিন্তু সবটা ভ্যালুয়েবল নয়। তো এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা আমাদেরকে একটু ভিতর থেকে চিনতে চেষ্টা করব। এবারে এই যে দলটার কথা বললাম যে খুঁত নিয়ে সমানে অবসেস থাকেন, আরো আরেক দল আছে যারা কিন্তু নিজেরা মনে করেন যে আমি পারি না, আমি খুব একটা ভালো করে কিছুই করতে পারি না, আমার দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, এরকমের একটা বিলিফ সিস্টেম, সেটাও তৈরি হচ্ছে তার মনের ভিতরে, এবং খুব গভীরে সেটা একটা দাগ কেটে ফেলে। বা অনেকটা বয়স হয়েছে, তো সুতরাং পারা সম্ভব নয়, এরকম ধরনের কথাবার্তাও তাদের মনের মধ্যে এমন ভাবে থাকে, যার ফলে করে উঠতে পারেন না। আবার ঠিক বিপরীত একটা দল থাকে যারা নিজেরা মনে করেন যে আমি ছাড়া তো কেউ এই কাজটা ভালোই করে করতে পারে না, আমাকে ওই জন্য সব জায়গাতেই দেখতে হয়, সব কিছুতে আমি না দেখলে যেন হবেই না, এরকম একটা তাদের ধারণা থাকে নিজের প্রতি। তো যার ফলে কি হচ্ছে, তারাও কিন্তু অনেক বেশি বেশি পরিশ্রম করে ফেলেন, যেটা হয়তো না করলেও তার হতো। কিছুটা হয়তো সে শেয়ার করতে পারতো, হয়তো তার মতন হবে না, নিশ্চয়ই তার মতন হবে না, কিন্তু তবুও সেটা ডেলিগেট করা যেত।
তো এই যে দলের মানুষ দুটো জায়গায়, পুরো দুটো এক্সট্রিম লেভেলে, তো এই দুটো এক্সট্রিম লেভেলের মানুষ কিন্তু খুব সহজেই অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারেন বা গন্ডগোলে পড়ে যান। তো আমরা আজকের পর থেকে আমরা চেষ্টা করব যে আমাদের এই সেলফের সম্পর্কে কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করতে। হ্যাঁ, এইবারে কারণ এই যে বললাম যে সমস্ত আমাদের শরীর নিয়ে বা খাবার দাবার নিয়ে বা ধরুন কাজকর্ম নিয়ে যে সমস্ত এই ধরনের চিন্তাগুলো মাথায় থাকে, সেগুলো আমরা অনেক বেশি সময় দিয়ে কিন্তু রিপেয়ার করতে যাই, এবং রিপেয়ার করতে যাওয়ার ফলে কি হয়, সময়ও চলে যায় এবং ঠিক মতন সেই মন মতন রিপেয়ার হয়ে আসে না, যার ফলে আমাদের ফ্রাস্ট্রেশনটাও কিন্তু খুব সহজে চলে আসে। যেমন যদি বিউটি প্রোডাক্ট আমি ফর্সা হওয়ার জন্য মাখতে থাকি, আমার ইনস্ট্যান্ট ফর্সা হওয়ার কোনো চান্সই নেই সেখানে, কিন্তু আমরা সেই লজিকের জায়গাতেই যাই না। তো যার ফলে কি হয়, আমার ফ্রাস্ট্রেশনটা আসে। বা আমি মোটা বলে যদি আমি খুব স্ট্রিক্টলি ডায়েট ফলো করি, তো সেটাও সম্ভব না আমার একদিনে সেই জায়গাটায় মিটে আমি স্লিম হয়ে যাব। আমাদের দেখতে হবে কোন জায়গাটা, যে এই আমার ওভার ওয়েটের জন্য আমার শরীরে কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তার জন্য আমি পুরোপুরি ভরসা করে আমি কি করব, আমার নিয়মিত ডায়েটটাকে ঠিক করব, যেটা আমার পক্ষে অ্যাভেলেবেল হবে, না হলে তো আমার মুশকিল হয়ে যাবে। আমি সেই ডায়েটটাকে মেনটেন করতে হয়তো আমার সেই ক্ষমতাই নেই আমার বাড়িতে সেইগুলো জোগাড় করার। তাহলে কি হচ্ছে, আমি আবার সেই যে ডিস্ট্রেসে পড়বো, আমি তো পারছি না জোগাড় করতে, আমাকে তো এগুলো বলেছে আমি পারি না, এইরকম ব্যাপারগুলো চলে আসবে। তো আমার যেটা আছে সেইগুলোকে আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করলে আমরা সেটা মেনটেন করতে পারবো লং টার্মে, তার সাথে এক্সারসাইজ করব, যাতে আমার কি হচ্ছে, ফিজিক্যাল হেলথটা ভালো থাকে। আমি মোটা হলাম বা রোগা হলাম, সেটাতে আমার অসুবিধার জায়গা কি, আমার ফিজিক্যাল হেলথটা কতটা সমস্যার হচ্ছে, আমার মুভমেন্ট গুলো কতটা রেস্ট্রিক্টেড হচ্ছে, এটার উপরে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি কনস্ট্রাকটিভ ওয়েতে কিছু পরিবর্তন আনতে পারবো, এবং আমার অটোমেটিক্যালি ফ্রাস্ট্রেশনটাও আসবে না। তো এই জায়গাগুলো আমরা সেলফের সম্পর্কে যদি ক্লিয়ার করে নিতে পারি, এবং কোন কোন জায়গাকে আমরা নার্চার করব, কোন জায়গাগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই জিনিসগুলো যদি আমরা পুরো ক্লিয়ার করে নিতে পারি না, তাহলে আমরা কি করব, তার প্রতি একটা কেয়ার করার চেষ্টা করব। এবং যেই কেয়ার করার চেষ্টা করব, তার মানে কি, আমরা নিজেরাই রেসপন্সিবল হব। কারণ আমরা সাধারণত বলি যে আমার যা সিচুয়েশন কেউ বুঝবে না, বা আমার ওই তো হেল্প করলো না, ওকে কতবার বলেছি এগুলো এনে দিতে, আনেনি, বা এ বলছে যে আমাকে তো কেউ দেখানোরই নেই, তাহলে আমি কি করে করব। এই যে নানান কিছু অন্যের উপরে আমরা ছেড়ে দিই, তাতে করে কিন্তু আমার যে স্বপ্ন, আমার যে ভালো লাগা, সেগুলোকে কখনোই লালন করা হয় না। হ্যাঁ, তো আমরা তাহলে একটু রেসপন্সিবল হব। তাহলে আমরা কি হচ্ছে, প্রথমে আমার সেলফ কনসেপ্টটা ক্লিয়ার করছি, আমরা কেয়ার নেওয়ার চেষ্টা করছি আমাদের পছন্দের কাজগুলোকে, এবং তার সাথে আমরা একটা রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করছি। এবার এগুলো করলে এই কেয়ারটা করছি তো আমার পছন্দের জিনিসগুলো, আমার যে চয়েস মতন আমি সাজিয়েছি সেইগুলো, তাহলে আমার কি হচ্ছে, সেই চয়েসের সাথে একটা কানেকশন তৈরি হচ্ছে, এবং এই কানেকশনটা কিন্তু একেবারে ডিপ রুটেড, আমার নিজের সেলফের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। তাহলে এই যে চয়েস, কন্ট্রোল, কানেক্টিভিটি, আমি যাদবপুরে পড়ার সময় এইগুলো শিখেছি, এই তিনটে শব্দ, যেটা আমার কাছে খুব কাজে লাগে, গুরুত্বপূর্ণ তিনটে শব্দ। এই চয়েস, কন্ট্রোল, কানেক্টিভিটি যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি একটা সেলফ কনফিডেন্স বাড়বেই। হ্যাঁ, কারণ আমার নিজের কি হবে, একটা সেন্স অফ কন্ট্রোল। আমরা আজকে যে সিচুয়েশনে রয়েছি, সেই সিচুয়েশনে কোনো কিছুই আমাদের কন্ট্রোলে নেই। আমরা দেখতে পাচ্ছি চারিদিকের যা অবস্থা, যা পরিস্থিতি। অ্যাটলিস্ট আমরা যদি প্রত্যেকে নিজের নিজের জীবনের যে জায়গাটা, সেটাকেও যদি একটু নিয়ন্ত্রণে আনতে পারি, একটু ভিতরের ভালো লাগার সাথে জুড়ে থাকতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমরা সেন্স অফ কন্ট্রোল ফিরে পেতে পারি। এই জায়গাটা কিন্তু আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করে দেখুন, অবশ্যই পারবেন। কারণ এটা আমি দেখেছি আমার প্র্যাকটিসের লাইফে, অনেককেই কিন্তু এটা করতে পারছে, এবং অল্প বয়সী ছেলে মেয়েরা এটা করতে পারছে। তো তারা কিন্তু খুব উপকৃত হচ্ছে এটা করতে পেরে, এবং সব থেকে বেশি হচ্ছে কি, একটা বেশ মজা লাগে যে আমি আমার দায়িত্ব নিচ্ছি, যে আমি কত ঘন্টা পড়বো, আমি কত ঘন্টা গেম খেলবো, আমি কত ঘন্টা ঘুমাবো, সবটা রেসপন্সিবিলিটি আমার থাকছে। এই জন্যেই কিন্তু সেই জায়গাটা তাদের কাছেও খুব গ্রহণযোগ্য হয়েছে।
এবারে দুটো ছোট ছোট ইনসিডেন্ট বলবো, দুটো গল্প। বেশ কয়েক বছর আগে আমি যাদবপুর থেকে আসছি ট্রেনে করে। তো এক বয়স্ক ভদ্রমহিলা বসেছিলেন, তো তার পাশে আমি ঘটনাক্রমে যেয়ে বসেছি। তো একটু কথা বলছি যে কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন। তো ভদ্রমহিলা বেশ কিছু শাক তুলে নিয়ে এসেছেন। তা বলছেন যে আমি এরকম এই শাকগুলো সকাল থেকে তুলি, তুলে এইরকম এই 2:30টার এরকম ট্রেনে বেরিয়ে আসি। ওখান থেকে এই 4:30-র মধ্যে, 4টে 4:30-র মধ্যে আমি শিয়ালদা পৌঁছে যাই, ক্যানিং থেকে আসি। আর শিয়ালদায় যেয়ে আমি এগুলোকে বিক্রি করে আবার সন্ধ্যাবেলার ট্রেনে আমি এই 7টা 7টার মধ্যে শিয়ালদা থেকে বেরিয়ে যাই, বাড়ি চলে যাই। এরকম আমি করি। বেশ বয়স্ক, চেহারাটারও বেশ ভাঙন আহ দেখা যাচ্ছে। কিন্তু উনি যখন এই কথাগুলো বলছে না, বেশ চকচক করছে চেহারাটা, হ্যাঁ। এবং কি হচ্ছে যে উনি বললেন যে আমার ছেলে আছে বাড়িতে, বউ আছে, তারা আমাকে বারবার বারণ করে আসতে। হ্যাঁ, কিন্তু কি জানো, আমার না এখানে আসতে খুব ভালো লাগে। আমি এই যে এতটা রাস্তা আসি, এত লোকজন দেখি, এবং শিয়ালদায় আমার বেশ কিছু লোক আছে যারা আমার কাছ থেকে প্রায় নিয়মিত নিয়ে যায় এগুলো। আমার কোনো সেই বিষয়ে চিন্তা করতে হয় না, শুধু আমি এগুলো একটু করি আমার খুব ভালো লাগার জায়গা থেকে। হুম। তো এই যে বললেন, আমার এত ভালো লাগলো যে আমরা কি করি সাধারণত, এরকম একটা বয়স্ক মানুষকে দেখে আগেই ভেবে ফেলি, বাবা এত বয়স্ক, ইস আহারে কি কষ্ট, এরকম কাজ করে খেতে হচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে জাজ করে ফেলি। কিন্তু উনি কিন্তু ওটা করে বেশ আনন্দ পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে এখানে ওনার কিন্তু সেই চয়েস আছে, কন্ট্রোল আছে, এবং এটার সাথে উনি জুড়ে আছেন, কানেকশন একটা আছে, এবং যার ফলে একটা সেন্স অফ কন্ট্রোল এবং কনফিডেন্স সব কিন্তু এর মধ্যে থেকে উনি পাচ্ছেন। আরো আরেকটা গল্প বলি, এটাও গল্প নয়, সেই সত্যি ঘটনা। একদিন যাচ্ছি দমদম কলেজে, এই রিসেন্ট। তো দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল কেটে যারা করেছে ওই বাঁশ বসিয়েছে, এবং বাঁশের পিছন দিকগুলো ওই 3-4টে মতন বাঁশের যে নিচের দিকটা, আর সেইগুলো এক ভদ্রলোক এরকম করে ধরে নিয়ে যাচ্ছেন, এবং বলতে বলতে যাচ্ছেন, মানে মনে হয় ওনাদের সাথেই কথা বলছে। আমি আগেরটা লক্ষ্য করিনি, মানে আমার পাশে যখন উনি এসছেন তখন বলছেন যে 600 টাকায় মাস চলে যায়। তো এবং হেসে হেসে বলছেন, বেশ একটু এজেড মানুষ। তা আমি বললাম যে 600 টাকায় হ্যাঁ সারা মাস হয়ে যায় জ্বালানি। তখন উনি বলছেন যে হ্যাঁ, এটা আসলে আমার জন্য লাগে। আমার 3 তলা বাড়ি আছে। হ্যাঁ, দোতলায় রান্নাঘর আছে, সমস্ত কিছু গ্যাস ট্যাস সব আছে গোছানো। তা আমি সারাদিনে প্রায় বাড়িতে থাকি, আর আমার বৌমা বাড়িতে থাকে, আর আমার বউ আর ছেলে দিনের বেলায় বাড়িতে থাকে না। তো আমার একটু চা খাওয়ার, বারে বারে চা খাওয়ার অভ্যাস। তা আমি কি করি, এই ছাদে গাছ লাগাই, আর ওখানে এই কাঠগুলো রাখি, আমি মাঝে মাঝে একটু চা করে খাই। এই তো আর কদিন পর থেকে শীত আসছে, পুরো সময়টাই আমার ওরকম ভাবে কাটে। আমি তো কাউকে ইয়ে করি না। হ্যাঁ হ্যাঁ, কেউ কি বলবে না বলবে, আমি নিজের মতন করে এটা করে নিই। এই জাস্ট 2 মিনিট রাস্তায় কথা হয়েছে, আমি কলেজে ঢুকে গেলাম, উনি চলে গেলেন রাস্তায়। কিন্তু আমার এত ভালো লাগলো যে এইরকম একটা মানুষ, একটা বয়স্ক মানুষ, তিনি তার নিজের ভালো লাগা, ছোটবেলা থেকে এই চা খাওয়াটা পছন্দ করেন, এবং সেটা নিজের মতন করে নিচ্ছেন গাছ লাগানোর সাথে। এত ভালো লাগলো বিষয়টা, যে কাউকে কোনো দোষারোপ করে না, কাউকে কোনো রকম ভাবে যে নিজের ভাগ্যের দোহাই দিয়ে আটকে থাকা নয়, এরকম কিছু না করেও কিন্তু নিজেকে যত্ন করা যায়। তাই বন্ধুরা বলছি যে তোমাদের চারপাশেও কিন্তু এরকম অনেক মানুষকে দেখতে পাবে, যে যাদেরকে দেখলে নিজের ভিতরে কিন্তু সেই একটা ইন্সপিরেশন পাওয়া যায় যে আমরাও কিছু করতে পারি। তো সবাই চেষ্টা করো যে নিজের ভিতরের দিকে তাকিয়ে, যে কোন জায়গাটা আমার যত্ন করা হয়নি, আমাকে একটু দেখতে পারলে, ওটা করতে পারলে আমার খুব ভালো লাগবে। দেখবে অনেক অনেক সময় অনেক ভাবে আমরা সারাদিনে ব্যস্ততায় থাকি, আটকে যাই, পেরে উঠি না। কিন্তু যদি একটু ছোট করেও অভ্যাস করতে পারি, 10 মিনিটের সময় বের করে, তাহলে কিন্তু আমাদের একটা সেন্স অফ কন্ট্রোল আমরা ফিরে পাবো, এবং একটা এন্ড অফ দ্য ডে একটা স্যাটিসফ্যাকশনের ফিলিং আমাদের অবশ্যই আসবে। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবো, এবং আমরা মানসিক স্বাস্থ্যের যত্ন করব। সবাইকে রামধনুর পক্ষ থেকে, রামধনু একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেন্টার এবং প্লে থেরাপি সেন্টার, আর সেখানে পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি তৈরি করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা সবাই যোগ দিন আমাদের সাথে, পাশে থাকুন, এবং আপনারাও শেয়ার করুন আমাদের এই ধরনের ভিডিওগুলো সবার সাথে। ধন্যবাদ।